আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বেশ কিছু বিজনেসম্যান সমসাময়িক একসঙ্গে দুটো বিজনেস চালু করার পরে একটা খুব সুন্দরভাবে রানিং হয়ে যায়, আবার অন্যটি ঠিকমতো চলতে পারে না। আবার অনেকের এমনও হয় যে আগে খুব ভালো চলতো, দারুণ চলতো, বাট এখন তাদের কাস্টমার অনেক কমে গেছে। এর কারণটা কি? কিভাবে এর হাত থেকে বাঁচা যায়, কিভাবে বিজনেসকে দ্রুত গ্রো করা যায়, উন্নতির পথে নিয়ে যাওয়া যায়, তারই মন্ত্র আজকে আমি আপনাদের জানাবো। খুব সিনসিয়ারলি কথাগুলো বোঝার চেষ্টা করবেন, কারণ বিভিন্ন ভিডিওতেই এই কথাগুলো আলোচনা হয়। গভীরভাবে এই কথাগুলিকে একটু বোঝার চেষ্টা করতে হবে। বিজনেস গ্রো করার জন্য যে সমস্ত থিওরিগুলো আছে তা সুপারফিশিয়াল আমি বলবো না, প্রত্যেকটা বিষয়ই সুন্দরভাবে আলোচিত অলরেডি হয়েছে। তারপরেও আমি কেন আলোচনা করছি, বেশিরভাগ হিন্দি এবং ইংরেজিতে, বাংলায় এই ধরনের আলোচনা কম। বাঙালি ছেলে মেয়ে যারা বিজনেস করতে চায় বা বিজনেস করছে তারা কিভাবে প্রোগ্রেস করবে সেটা তারা বুঝতে পারে না, আর তাই বাংলা চ্যানেলে আমার আশা। আজকে যে আলোচনাগুলো আমি করব, উল্লেখযোগ্য 4টি পয়েন্ট, বেশি না 4টি উল্লেখযোগ্য পয়েন্টের কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ক্রমশ 1, 2, 3, 4 করে শেষ পর্যন্ত যে পয়েন্টগুলো আপনি পাবেন, এবং লাস্টলি আমি কয়েকটি বোনাস পয়েন্ট আলোচনা করব। লাস্ট পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বড় গুণ যেটা, যারা সফল বিজনেসম্যান তাদের দিকে একটু তাকিয়ে দেখবেন, তারা পিপল ম্যানেজমেন্ট করতে খুব ভালো জানে। পিপল ম্যানেজমেন্ট মানে আপনি যে কাস্টমারটা আসছে তার ম্যানেজমেন্টটা শুধুমাত্র বলছি না, আমি আপনার যে স্টাফগুলো আছেন সেদিকটাকেও আপনাকে খেয়াল রাখতে হবে। আমি বেশ কিছু বিজনেসম্যানকে জানি যারা একসময় খুব ভালো বিজনেস করতো, কিন্তু হঠাৎ করে বিজনেসটা পড়ে গেল, শেষ হয়ে গেল। তার মধ্যে কিছু কারণ আমি বলছি, সেই কারণটার মধ্যে পিপল ম্যানেজমেন্ট উল্লেখযোগ্য। কারণ এই কারণেই, যখন বিজনেস গ্রো করতে শুরু করলো তখন তার ডানা গজালো। 4 জন স্টাফ ছিল, 6 জন স্টাফ লাগালো, বেতন যা ছিল 3 গুণ করে দিল। মানে একেবারে আড্ডাখানায় একটা পরিণত হলো তার বিজনেস। যত বেশি আপনি লোক নিয়োগ করবেন, কর্মচারী নিয়োগ করবেন, প্রোডাক্টিভিটি তত বেশি কমবে, কারণ তারা গল্প করতে, আড্ডা মারতে তখন ব্যস্ত থাকবে। অল্প লোক নিয়োগ করুন, তাদের ওপরে অধিক কাজের চাপ দিন, হ্যাঁ তার জন্য বকশিস দিতে হবে, দেখবেন খুব মনোযোগের সঙ্গে আপনার কাজগুলো তারা করবে। কিন্তু যখন বেশি লোক হয়ে যাবে, বেশি লোক হয়ে গেলে তখন কাজের যে মনোযোগ, কাজের প্রতি যে মনোযোগ সেটা হারিয়ে যাবে। এক তো এটা গেল বেশি স্টাফ নিয়োগ করা, নিজের চেহারার পরিবর্তন করা। যে গাড়িতে এতদিন আসা যাওয়া করতো সেই গাড়িটা চলবে না, এবার ইএমআই একটা বড় গাড়ি নিয়ে নিল। তৃতীয়ত অফিস শিফটিং, যে অফিসে কাজ করছিল সেই অফিসটাও দ্রুত পরিবর্তন কর। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে হবে, আমি কখনো বলিনি যে আপনি পরিবর্তন করবেন না, বাট যতটা সম্ভব চিপ অ্যান্ড বেস্ট বিজনেসের ক্ষেত্রে এই বিষয়টি গুরুত্ব সহকারে লক্ষ্য রাখতে হবে। লভ্যাংশের টাকাটা না উড়িয়ে লভ্যাংশের টাকাটা বিজনেসে ইনভেস্ট করতে হবে। পিপল ম্যানেজমেন্ট হচ্ছে সেই জন্য 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পিলার অফ বিজনেস সেলস। যত কাস্টমার বাড়বে, যত বিক্রি বাড়বে, তত বেশি প্রফিট হবে, এটা তো নিয়ম। প্রফিট ছাড়া, সেল ছাড়া তো বিজনেস চলে না। কি হয়, রানিং সেল চলছে, দুর্দান্ত চলছে, হঠাৎ করে সেল কমে গেল। সেল কেন কমলো? মার্কেটিংয়ের অভাব। সেলটা বাড়ে কখন? মার্কেটিং। আমি একটা বিজনেস করেছি, লোকে জানবে কী করে? মার্কেটিং করতে হবে। মার্কেটিং মানে অ্যাড, সেটা আপনি সোশ্যাল মিডিয়ায় করতে পারেন, সেটা বাই হ্যান্ডবিল ছাপিয়ে দিয়ে করতে পারেন, মাইকিং করে করতে পারেন। হঠাৎ যখন আপনার কাস্টমার কমতে শুরু করবে তখন জানবেন যে আপনার বিজনেসের মার্কেটিং প্রসেস পরিবর্তন করতে হবে, বা মার্কেটিং ম্যানেজার যাকে রেখেছেন তিনি ঠিকমতো কাজ করছেন না। পাবলিক রিলেশন তৈরি করতে হবে। একটা কাস্টমার আসলো, কাস্টমারটাকে ধরে রাখতে হবে। পুরনো কাস্টমার ধরে না রাখতে পারলে যতই আপনার নতুন কাস্টমার আসুক, বিজনেসে গ্রো করতে পারবেন না। আমার পুরনো কাস্টমার এই বছরের ধরুন 1000 জন, 1000 জন থাকবে তার কোনো মানে নেই, কিন্তু 800 জন তো থাকবে। এই 800 জন প্লাস আবার 1000 জন, মানে সেকেন্ড ইয়ারে আমার 18 জন কাস্টমার হলো। আপনি যদি পুরনো কাস্টমারটাকে সম্পূর্ণরূপে হারিয়ে দেন তাহলে তো হবে না, আপনি কখনো বিজনেস গ্রো করতে পারবেন না। পুরনো কাস্টমার নিয়ে আসবে। যে নতুন কাস্টমারটা আসলো সে একসময় পুরনো কাস্টমার তালিকায় চলে আসলো। পুরনো কাস্টমারদের একটা তালিকা তৈরি করুন, তাদের ফোন নাম্বার নিন, তাদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখুন, মেসেঞ্জার করুন, হোয়াটসঅ্যাপ করুন, বিভিন্নভাবে অফারের সময় তাদের আমন্ত্রণ জানান। কাস্টমার ডিলিং করতে গেলে কাস্টমারের সঙ্গে রিলেশন গুড তৈরি করতে হবে, ভালো রিলেশন তৈরি করতে হবে। মার্কেটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি। আরও হচ্ছে কি, মার্কেটিংয়ের ক্ষেত্রে
যাকে মার্কেটিংয়ের দায়িত্ব দিয়েছেন তার উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল হবেন না। যত বড় বিজনেসম্যান হন না কেন আপনি, তাহলে বিজনেসটা কিন্তু একসময় শেষ হয়ে যাবে। আপনাকে মার্কেটে যেতে হবে মাঝে মাঝে। আপনার যারা খুব কাছের যারা আপনার কাস্টমার আছে তাদের কাছে যান, তাদের সঙ্গে বসুন, গল্প করুন, তাদের চাহিদাটা বুঝুন। আরে বর্তমান যুগে এমন একটা পরিস্থিতি, আপনি যে বিজনেস করছেন সেই বিজনেসটা যার কারণ নেই তা কিন্তু নয়। তাহলে তা আপনার কাছে তারা আসবে কেন? কেন আসবে তারা? একই রেট, একই ব্যবহার, একই সব কিছু, একই প্রোডাক্ট, তাহলে দূরে আপনার কাছে আসার কারণটা কি? কারণ তো একটা কিছু রাখতে হবে, সেটা অ্যাট্রাকশন। সুতরাং সঠিক মার্কেটিংয়ের সঙ্গে কাস্টমারকে ধরে রাখা, কাস্টমার পরিষেবা সুন্দরভাবে দেওয়া, বিষয়টি ভালোভাবে গুরুত্ব সহকারে বুঝুন। তৃতীয় হচ্ছে ফাইন্যান্স। আমি বলেছি ফাইন্যান্সের ব্যাপারে প্রথম পয়েন্টটা একটুখানি আলোচনা করেছি যে আমার বিজনেসে কত টাকা আমি লাভ করলাম এবং কত টাকা আমি খরচ করেছি, কোন কোন প্রোডাক্টে বেশি লাভ হয়েছে, কোন প্রোডাক্ট আমার চলেনি, কোথা থেকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা করেছিলাম, ব্যাংক লোন নিয়েছিলাম না বন্ধুদের থেকে নিয়েছিলাম বা কী করেছিলাম, কত টাকা শোধ করেছি, ডিটেলস আপনার নখদর্পণে থাকা উচিত। ডিটেলস, এলাকা, কাস্টমারের এলাকা, কোন প্রোডাক্টের লাভ বেশি, কোন প্রোডাক্টে আমার লস হয়েছে, কারণ তার পরবর্তী পদক্ষেপ করতে আপনি নিতে সুবিধা হবে। আপনার এলাকার চাহিদাটা আপনি বুঝতে পারবেন যদি ডিটেলসটা আপনার কাছে থাকে। আপনি পরবর্তী ক্ষেত্রে যেটা বেশি ডিমান্ড আছে সে মালটা আপনি বেশি লাগাবেন, যে প্রোডাক্টের আপনার ডিমান্ড নেই সেটাকে আস্তে আস্তে আপনি কমিয়ে দেবেন, যেটা বেশি আছে সেটা চলবে। এই ব্যাপারটা, ফাইন্যান্সিয়াল ব্যাপারটা আপনি জানতে হবে। আর কী বলে যে অফিস শিফটিং, বেশি স্টাফ ভরে দেওয়া, বেশি খরচ করা, এইগুলো মাথা থেকে হটান। বিজনেস যখন শুরু করেছেন, বিজনেসটাকে ধীরে 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 প্রোগ্রেসের দিকে নিয়ে যান, অযথা শো আপ করার জন্য, আরেকজন বিজনেসম্যানকে দেখানোর জন্য বেশি কর্মচারী নিয়োগ করা, বেশি অফিসের একটা ডেকোরেশন করা, এই ব্যাপারগুলোতে অর্থ একবার হাত থেকে বেরিয়ে গেলে সেটা আর ফিরে আসবে না। সুতরাং অর্থকে ধরে রাখুন, অর্থ দিয়ে অর্থ ইনকাম করার চেষ্টা করুন, ধীরে ধীরে প্রোগ্রেস হোক। আর যতটা সম্ভব লো কস্টে বিজনেস চালানোর চেষ্টা করুন। প্রথম পয়েন্টে যা বলেছি এখানেও তাই বললাম, কারণ গুরুত্বপূর্ণ আলোচনা এটা। চতুর্থ পয়েন্ট, এটাই আমার লাস্ট পয়েন্ট, তারপর দুটো পয়েন্ট আমি এক্সট্রা বোনাস পয়েন্ট হিসেবে আপনাদের দেবো। চতুর্থ পয়েন্ট হচ্ছে মাইন্ডসেট। বিজনেস করতে চান তো প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি চান একজন সফল ব্যবসায়ী হতে? যদি না চান, যদি পরিবারের চাপে বা আমি চাকরি পেলাম না সেই কারণে আমি বিজনেস করছি, কিছু টাকা ইনকাম করতে হবে, সংসার চালাতে হবে, বা কারো দেখা দেখি সে কাপড়ের বিজনেসটা করেছে, সে গ্রসারি বিজনেসটা করেছে, সে লাভ করেছে, কোটি টাকার মালিক হয়ে গেছে, আমিও করবো, তাহলে বিজনেস করবেন না, কারণ সেটা আপনার জন্য নয়। বিজনেস একটা মাইন্ডসেটের ব্যাপার। এখানে খুব গুরুত্বপূর্ণভাবে আমি সফল ব্যবসায়ী হব, আমি একজন বিজনেসম্যান হব, আমি একজন উদ্যোক্তা হব, যতক্ষণ পর্যন্ত না আপনার ভেতরে এই জেদটা থাকছে, অর্থাৎ মনের অন্তর থেকে যদি একজন বিজনেসম্যান হওয়ার ইচ্ছে আপনার না থাকে, আপনি বিজনেসম্যান হতে পারবেন না। কারণ মাইন্ডসেটটা প্রচণ্ডভাবে জরুরি। আমি আর্টিস্ট, ছবি আঁকতে ভালোবাসি, এখন আমাকে যদি প্রোডাক্ট সেল করতে দেওয়া হয় পারবো না। কে মুক্ত পড়ে যত টাকাই থাক, যত ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাক, যত আপনি টাকা ওখানে ভরুন, যেখান থেকে টাকা ভরবেন আর লস হয়ে যাবে, মাইন্ডসেট তৈরি করতে হবে। কখনো সম্পূর্ণরূপে কর্মচারীর ওপর নির্ভরশীল হলে হবে না। কাস্টমারের সঙ্গে আপনাকে যোগাযোগ রাখতে হবে, যেটা অনেকে করে না। অনেকে কী করে, কাস্টমারের সঙ্গে যোগাযোগের জন্য ম্যানেজার আছেন, তার সঙ্গে কথা বলবেন, বেরিয়ে যাবেন না। কাস্টমাররা চায় মালিকের সঙ্গেও দুটো কথা বলতে। মেবি কোনো সমস্যা হলো বা কিছুই হয়নি, আপনার একটা বাঁধা কাস্টমার, সে আপনার কাছেই মাল নেয়, মাঝে মধ্যে এসে আপনার সঙ্গে দুটো কথা বলে মনের সুখ পায়। যত বড় বিজনেসম্যানই হোক না কেন, আপনাকে কাস্টমারের সঙ্গে রিলেশন রাখতে হবে, অন্তত মাঝে মধ্যে তাদের সঙ্গে বসতে হবে, তাদের সঙ্গে গল্প করতে হবে। না বাড়ি গিয়ে নয়, আপনার যখন কাছে আসবে, আপনার অফিসে আসবে, আপনার দোকানে আসবে, তখন তাদের সঙ্গে বসে একটু দুটো কথা, মনের কথা বলুন। কারণ প্রত্যেকটা মানুষ চায় যে আমরা এই প্রজেক্টের বসের সঙ্গে দেখা করব, এই প্রজেক্টের যে মালিক তার সঙ্গে বসার একটু সুযোগ নেব, প্রতিটা মানুষ চায়। আর এটা আপনাকে করতে হবে। বলেছি বোনাস পয়েন্ট দুটো দেবো, সেটা হচ্ছে 1 নম্বর, বিজনেস করতে গেলে পেশেন্স রাখতে হবে। ইয়েস, আজ বিজনেস খুললাম, কালকে আমার প্রচুর ইনকাম হবে না, ধৈর্য চাই। তাড়াহুড়ো করবেন না। বিজনেস, হ্যাঁ আপনার একসময় লাভ হচ্ছিল, এখন লস হচ্ছে, এই বিজনেস ঝাপটা বন্ধ করে দিলেন, সেটা করবেন না। ধৈর্য ধরুন। আবার নিজের যে জায়গাগুলো তখন যে বিক্রি হচ্ছিল বেশি, সেই সময়ে আপনার ব্যবহারটা কেমন ছিল, আপনার স্টাফগুলো কেমন ছিল, পরিবেশটা কেমন ছিল, এটা কল্পনা করুন। কাস্টমারগুলো কেমন ছিল কল্পনা করুন। সেই জায়গাটাই
আবার ফিরে আসার চেষ্টা করুন। তার জন্য ধৈর্য দরকার, তাড়াহুড়ো করবেন না, ধৈর্য ধরুন এবং সেইভাবে পুনরাবৃত্তি করুন আপনার ব্যবহারের, দেখবেন আবার সেই পুরনো কাস্টমারগুলো আপনার কাছে ফিরে আসছে। আর পারসিস্টেন্সি, লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে। আপনি যত বেশি ধৈর্য ধরে দীর্ঘদিন ধরে একটি কাজকে করতে থাকবেন এবং আপনার ডেভেলপ করবেন স্কিলকে, আপনার জ্ঞান না বাড়ালে তো হবে না। আমি যেমন খুলেছিলাম তেমনই থেকে গেলাম, কাস্টমার আসছে না, আসুক না আসুক, যা হোক চলছে, তাহলে তো হবে না। ধৈর্য যেমন চাই তেমনি চাই আপনার একটা ধারাবাহিকতা, যে আমি কিভাবে কাস্টমার বাড়াবো। তার জন্য স্কিল ডেভেলপ করতে হবে। বিজনেস ম্যানেজমেন্টের ওপরে অনেক ভিডিও আছে, সেগুলো দেখুন। বিজনেস ম্যানেজমেন্টের বই আছে, সেগুলো পড়ুন। জানতে হবে কীভাবে কাস্টমার ডিলিং করবেন, কীভাবে মাল কিনবেন, কোথায় মাল কিনবেন, কত প্রফিট লাগবেন, কীভাবে চালাবেন, সমস্ত কিছু জানতে পারবেন। আশা করি আজকের এই ছোট্ট পরিসরের আলোচনায় বিজনেসের 4টি মূল পিলার সম্পর্কে আপনাদের সঙ্গে আমি আলোচনা করেছি। যদি আলোচনাটি আপনার মনে হয় কোনো কাজে লাগবে, দয়া করে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।